বাক্সটাকে তো আমি খুলতে পারছি না। হ্যাঁ, আমায় আমার জাদুর সাহায্যে এই বাক্সটাকে খুব শিগগিরই খুলতে হবে। হ্যাঁ। হে রানী পরী, আপনার জাদুতে বাক্সটা যেন খুলে যায়, মেহের যেন তাড়াতাড়ি বাইরে এসে যায়। আরে এই বাক্সটা তো রানী পরীর জাদুতেও খুলছে না। কি করব? আমাকে আমাকে খুলতেই হবে, কিন্তু কি করে? কি করে? পালান পালান, এসে পড়বে বালবীর এখানে। বাঁচি নিচে ও মেহেরকে, আর ছাড়বে না ও আমাদের দুজনকে। পালান। চুপ! বোকা একটা, এইরকম কিচ্ছু হবে না। আমি এটা হতে দেব না, কারণ আমি হলাম অসতের রানী, দৈত্য রানী। আমি অসতের সেই গাছ যেখানে রোজ নতুন নতুন ষড়যন্ত্রের ফুল ফোটে। এই যে আমার নতুন ষড়যন্ত্র। আন্টি প্লিজ আমাকে ছেড়ে দাও, খোলো এটাকে। কেউ আছে? প্লিজ আমাকে বাঁচাও। মেহেরের আওয়াজ আসছে কি করে? মেহেরের আওয়াজ এই বাক্স থেকে? তার মানে পারেনি বাঁচাতে বালবীর মেহেরকে? হ্যাঁ, তবা তবা, বাঁচাতে পারেনি ওই বালবীর মেহেরকে। আন্টি প্লিজ আমাকে যেতে দাও, খোলো এটাকে। হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখানে থাকতে চাই না, আমি বাড়ি যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে এখান থেকে বের করো প্লিজ। হচ্ছেটা কি এইসব এখানে? পারছি না তো আমি কিছুতেই কিছু বুঝতে। চলুন নিলাম আমি মেনে যে পারেনি বাঁচাতে বালবীর মেহেরকে, কিন্তু এলো কি করে এই বাক্সটা আপনার কাছে? যে বাক্স তুমি নিয়ে গিয়েছিলে, এটা সেই বাক্স নয়। হ্যাঁ, এটা অন্য বাক্স। অন্য বাক্স? মেহের ঢুকেছিল ওই বাক্সটাতে, কিন্তু ওটা শুধু একটা মাধ্যম ছিল মেহেরকে ওই বাক্স থেকে এই বাক্সে আনার। বুঝেছ? এখন ওই বেচারা বালবীরের কাছেও একটা বাক্স আছে, আর ও ভাবছে যে মেহের ওর ভেতরে আছে আর ও ওকে বাঁচাতে পারবে। কিন্তু যতক্ষণে বালবীর ওই বাক্স খুলবে আর ও জানতে পারবে যে মেহের ওর ভেতরে নেই, ততক্ষণে আমি অনেকটা সময় পেয়ে যাব আমার কাজ করার। এই বাক্সটা ছোট। এই বাক্সটা ছোট হয়ে গেল কি করে? মনে হচ্ছে এই বাক্সটাকে আমায় পুরো শক্তি দিয়ে খুলতে হবে। মেহের, মেহের, মেহের কোথায় তুমি? আরে এর মধ্যে তো মেহের নেই। আমায় এই মুহূর্তেই পরিলোকে যেতে হবে। আমি মেহেরের চুলটা পরিলোকে গিয়ে কাটবো। কি বললেন আপনি? বললেন কি? পরিলোকে? পরিলোক হচ্ছে মনে আমার যে শুনে নিজের প্রশংসা হয়ে গেছে আপনার মাথা খারাপ। চাচ্ছেন কেন আপনি নিজের পায়ে নিজের কুড়ুল মারতে? আরে আরে দৈত্যরানী ওই পরিলোকের পরীরা করে ফেলবে আপনাকে শেষ নিমেষের মধ্যেই। চেষ্টা করুন বোঝা। এরকমটা কিচ্ছু হবে না তবা তবা, কিচ্ছু হবে না। আমরা মেহেরকে পরিলোকে অবশ্যই নিয়ে যাব।
কারণ আমরা মেহেরকে পরিলোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে না কোনো পরি আর না কোনো ডুবা ডুবা আসে। আচ্ছা, জায়গা কোন এটা, যার ব্যাপারে শুনিনি আমিও কখনো? বহিষ্কৃত ক্ষেত্র, এমন একটা জায়গা যেখানে কেউ যায় না। বহিষ্কৃত ক্ষেত্র? আর যেখানে কেউ যায় না সেখানে দৈত্য রানী যায়। আমরা সেখানেই যাব আর ধীরে সুস্থে বসে আমাদের কাজও করব। পরিরার বালবীর আমাদের সমস্ত ব্রহ্মাণ্ডে খুঁজে বেড়াবে, আর আমরা ওদের নাকের নিচে অসততা সৃষ্টি করব। কারণ আমি হলাম অসতের রানী, দৈত্য রানী। সবাই রেডি? হ্যাঁ, এক, 2 হ্যাঁ, 3। আর কিছু কি বাকি আছে না? তোরা এবার আমাকে একটু শান্তি দিবি? বাবা, এখন তো শুধু শুরু হয়েছে, এরপরে দেখো আরো কি হয়। আরেকটু পেছো। টানো। দেখো সাবধানে। আরে আরে মহেশ, হয়ে গেল তো তোর আইডিয়া ফ্লপ। সরি। মহেশ, আজকের পর তুই জীবনে কখনো কাউকে আইডিয়া দিবি না, না হলে তোমার থেকে ভালো আর কেউ হবে না। আরে আমি বলতে চাইছি যে দাদার আইডিয়া কাজ করেছে, তোমার হাত খুলে গেছে। আরে হ্যাঁ বাবা, আপনার হাত তো খুলে গেছে। খুলে গেছে, দেখি দেখি। খুলে গেছে। কি কেমন হলো? ব্যাস ব্যাস ব্যাস, থামুন থামুন, নইলে বাবা আবার আটকে যাবেন। একেই বলে কিছু হারাতে হলে কিছু পেতে হয়। না না বাবা, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, যেমন হ্যাঁ। এটা। আমরা মেহেরকে হারিয়ে ফেললাম। সৎ আর ভালো হেরে গেল পরীরা। আমি চেষ্টা করেও মেহেরকে বাঁচাতে পারলাম না। আজ অসতের সামনে সৎ পুরোপুরি হেরে গেল। না বালবীর, সত্য কখনো হেরে যেতে পারে না। অশুভ শক্তি যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, সে সত্যের সামনে কখনো জিততে পারে না, কখনো না। হ্যাঁ বালবীর, তুমি মনে জোর রাখো, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। বালবীর, আমরা যদি এখনো চেষ্টা করি তাহলে মেহেরকে বাঁচাতে পারি। বালবীর, আমাদের শুধু এটুকু জানতে হবে যে মেহেরের অপহরণ কে করেছে আর কেন করেছে। বালবীর, এমনটাই প্রথমবার হচ্ছে যে আমরা কোনো এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়ছি। আমরা তো এটা পর্যন্ত জানি না যে এই সমস্ত ষড়যন্ত্র কোন অশুভ শক্তি করেছে আর কেন। রানী পরি, এই সমস্যা তো ক্রমেই জটিল হয়ে চলেছে। প্রথমে তবা সেই জাদু প্রলেপ চুরি করলো, তারপর ভয়ঙ্কর পরি সেটা ফিরিয়েও দিল, আর এখন হঠাৎ করে মেহেরের চুল লম্বা হয়ে যাওয়াটা। হ্যাঁ, তারপর সুচালো পরে ধরা পড়ে যাওয়া, মেহেরের ওপর থেকে বিপদ সরে যাওয়া, আর এখন হঠাৎ করে মেহেরের উধাও হয়ে যাওয়া। পরীরা, এই সব কিছু ধাঁধার মতো মনে হচ্ছে, যেটার আমাদের কাছে কোনো সমাধান নেই। রানী পরী,
আমার মনে হয় এই সবকিছুর পিছনে ভয়ঙ্কর পরীরই হাত আছে। কিন্তু রানীপরি, ভয়ঙ্কর পরীর তো সব শত্রুতা আমাদের সাথে। এইভাবে মেহেরকে অপহরণ করে ওর কি লাভ হতে পারে? হ্যাঁ পরীরা, তোমরা একদম ঠিক বলেছ, কিন্তু আমি কি করব? আমি তো নিজেই বুঝতে পারছি না এই সব কিছুর পিছনে ওই অশুভ শক্তির কি বা উদ্দেশ্য থাকতে পারে। পরীরা, আমিও কিছু বুঝতে পারছি না যে এসব হচ্ছেটা কি। তবে এইটুকু আমি বুঝতে পেরেছি যে যদি আমি মেহেরকে না বাঁচাতে পারি, তাহলে আমি অসতের সামনে নিজের হার স্বীকার করে নেব। বালবীরের রূপ সারা জীবনের জন্য ত্যাগ করব। আর পৃথিবী লোকে আমি কখনো যাব না। বালবীর, বালবীর? মেহের, মেহেরকে কোথাও দেখেছিস? না না, আমি দেখিনি। আরে মেহের, 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 তুই মেহেরকে কোথাও দেখেছিস? শোন, তোরা মেহেরকে কোথাও দেখেছিস? তুই মেহেরকে কোথাও দেখেছিস? মানব, পুরো স্কুল খুঁজে নিলাম, কিন্তু মেহেরকে কোথাও পেলাম না। জানি না মেহের আমাদের না বলে কোথায় চলে গেল। মানব, তুই চিন্তা করিস না। দেখ, মেহের নিজের চুল নিয়ে খুব চিন্তিত ছিল, তাই এটা হতে পারে ও বালবীরকে ডেকেছে আর ওরা বাড়ি চলে গেছে হয়তো। হ্যাঁ, তুই ঠিক বলছিস সোনালি, কারণ ও নিজের চুল নিয়ে খুব অসুবিধায় ছিল। ভালো হয়েছে ও বাড়ি চলে গেছে। চল এবার আমরাও যাই। হ্যাঁ, শুনলে বস, মেহের বাড়ি চলে গেছে। হ্যাঁ মন্টু বস, এবার তুমিও বাড়ি চলে যাও। কি? আমি বলতে চাইছি যে এবার তুমি মেহেরের বাড়ি চলে যাও আর খোঁজ নাও যে মেহেরের এত লম্বা চুল কি করে হলো। হ্যাঁ বস, তুমি মেহেরের বাড়িতে গেলে নিশ্চয়ই কিছু না কিছু ক্লু পাবেই। না, আমার কোনো ক্লু এর প্রয়োজন নেই। হ্যাঁ? আমি ন্যাড়াই ভালো আছি। আমার এখন চুল দেখলেই ঘেন্না করে। আমার ইচ্ছা করছে যে তোদেরকেও এবার ন্যাড়া করে দিই। হ্যাঁ, না 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 না, আয় দেখি। মেহেরের বিনুনি। বিনুনি, মেহেরের বিনুনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আজকের পর থেকে আমি আর আপনাকে কাটবো না। প্লিজ আমায় ক্ষমা করে দিন। এই মেয়ে, যাচ্ছিসটা কোথায় তুই? হ্যাঁ, এটা আমি কোথায় এলাম? প্লিজ প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমার খুব ভয় করছে। আমি এখানে থাকতে চাই না, আমি বাড়ি যাব। আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, প্লিজ। ভয় করে? কারণ আমি ভয়ঙ্কর দেখতে? কারণ আমার তোমাদের মতো সৎ আর ভালো বাচ্চাদের ভয় দেখাতে খুব ভালো লাগে। কিন্তু তোমার এই ভয় বেশি দিন থাকবে না। কেন জিজ্ঞেস করো? করো করো। কেন? কারণ আমি তোমার এই লম্বা চুল কেটে তোমায় চিরকালের জন্য মুক্ত করে দেব।
এই মেয়ে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই! বালবীর! বালবীর! বালবীর, প্লিজ আমায় বাঁচাও! এই দাঁড়া! বালবীর! বালবীর, বাঁচাও আমায়, প্লিজ! বালবীর, বাঁচাও আমায়, প্লিজ! মেহের, রানীপরি, রানীপরি, পরীরা, মেহের আমাকে ডাকছে। বালবীর, এটা তো খুবই ভালো খবর। তুমি তাড়াতাড়ি যাও আর মেহেরকে মুক্ত করে এখানে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও। পরীরা, আমি মেহেরের আওয়াজ তো পাচ্ছি, কিন্তু আমি এটা জানতে পারছি না যে মেহেরের আওয়াজ আসছে কোথা থেকে। ও ও কোথায় আছে? বালবীর, তুমি একেবারে চিন্তা করো না। তুমি জাদুকরি চিত্রপটের ব্যবহার করো। এর দ্বারা তুমি মেহেরের বর্তমান অবস্থার কথা জানতে পেরে যাবে। হ্যাঁ রানীপরি। রানীপরি, জাদুকরি চিত্রপটের সাহায্যেও মেহেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না ও কোথায় আছে। এটা কিভাবে হতে পারে বালবীর? বালবীর, আমার তো মনে হচ্ছে যে মেহেরকে অপহরণ করেছে ওই অশুভ শক্তি নিশ্চয়ই কোনো মায়ার জাল বিস্তার করেছে। মেহের, আমার মায়া জাল থেকে বাঁচা এত সহজ নয়। তুমি যতই চেঁচাও না কেন, বালবীর আমায় বাঁচাও, বালবীর আমায় বাঁচাও, কিন্তু বালবীর ও তোমায় বাঁচাতে পারবে না। বালবীর তোমায় শুনতে পাবে, কিন্তু আমার জাদুর জন্য ও জানতে পারবে না যে তুমি আছো। তো কোথায় আছো? কি? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, তোমাদের বি 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 বাচ্চাদের বন্ধু বালবীরকে ডাকো ডাকো ডাকো।